সারা ঘরে ছোট ছোট কেন্ন মা, জানো মা? ঘরে? হ্যাঁ। পাম ভরেনি? না, একটু ভরবে। ও, তোর তো কষ্ট হয়ে গেল। একটু এইটুকু এই মনে হয় ভরবে, বন্ধ করে এই টপের নিচগুলোতে এই সময়টা হয় প্রত্যেকবারই। ঘরে মাঝের মধ্যেই দেখা যায় একটা এরকম হাতে হাতে বাচ্চা কাচ্চা ভয় পায়, আমার নিজেরই ভয় লাগে। কত মারছি এখন। তাই? ওখানে আর দুই একটা উঠছে। ও, আর বাবা এই বছর লাগাইছে, আর আর লাগাবো না, কিচ্ছু লাগাবো না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সিম গাছটা লাগাই। সকালবেলায় তোমাদেরকে স্থল পদ্ম দিয়ে শুরু করি ব্লগটা। দেখো কি সুন্দর পদ্মটা হয়েছে, কত সুন্দর লাগছে না শেষ বলো? হয়ে গেছে, আজকে শেষ। আর হবে না? আর কইলা ও নেই? মানে ইয়ে করি নেই আর তাই? না। কি সুন্দর হয়েছে দেখো, পদ্মটা খুব সুন্দর লাগছে। এই যে করি আছে, কতগুলো ফুটলো। কোনটায়? এই যে জবা ফুলে? জবা ফুল দেখছো করি। ও মা গো, শীতে এবার কি লাগিয়েছো মা? এই যে তো বরবটি না, এটা কি বরবটি না? আর ওখানে তো ও সিম আছে, সিমে তো সেদিনকেই দেখালাম সিম গাছে ফুল এসছে। শীতে আমি যে লাগাবো ধনে পাতা লাগানোর ইচ্ছা আছে, সেই সব যে কবে লাগাবো আমার সময় হচ্ছে না। ও মা, এইটাতে লাগিয়ে দেবো মা, এইটার মধ্যে এটা খুব সুন্দর হবে। ওই তো জল চলে এসছে। ও খাওয়াচ্ছে বাবাকে, আমারই যেতে হবে। सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है, हाय मैं मर ही जाऊं जो तुझको ना पाऊं, बातों में तेरी मैं लम्हे गुजारूं। যাই না, কি গাইলাম ভুলভাল। বাবা আসো, মশা খাচ্ছে, চলে আসো। পাপা মেরি জাহার দম হো রাখো, তারপর জানি কি, তু হে সাথে মেরা তেরা জাহা, সব ভুলভাল গান। তাও মিউজিক তো ঠিক আছে আবার। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যায়। লাগার জন্যই মেরেছি আমি। সকালবেলা এগুলো গুছিয়েছি, এগুলো মলও কেন বলো তো? পাপাকে দিয়েছে, একটু গরম লেগেছে, শুয়ে আছি। তো গরম লাগেছে, এমনি নর্মাল শুয়ে থাকো। বালিশ টালিশ মলে কি দরকার কি বলো তো? আমি দেবো নাকি? যদি না তুলছো এবার এইটাই মারবো, দেখবো। লাগে মারবা না? মা লাগার জন্য তো মেরেছি, দ্বিতীয় দিন এই ভুলটা না করো। আমি দেবো না? তুমি কনসা, তুমি অফ ক্যামেরায় দাও। তুমি মেরে যাচ্ছ আমাকে, আমি তো মারি না। আরে আমার সত্যি, তুমি যে অফ ক্যামেরায় মারো সেটা কেউ দেখতে পায় না। সেটাই তো বলছে, তুমি যে অফ ক্যামেরায় দাও সবাই ভাবে আমি খারাপ। তুমি আমাকে ছুঁয়ে বলো তো, এই যে, আর তুমি বলো তো যে তুমি অফ ক্যামেরায় আমাকে মারো কি মারো না? ও দেখি একটু মুখটা চাট করা। আমি জামা কাপড়টা শুকিয়ে দিয়ে আসি, তারপরে ডাক দিও ঘুমিয়ে পড়লে। হ্যাঁ, ঘুমিয়ে পড়লে ডাক দিও। আমি কাউকে ডাকতে থাকতে পারবো না। মার্কাটা শেষ। সাইকেলটা কেনার নামিয়েছে সকালবেলা, চালিয়ে স্কুল গেছে নাকি? ও, আমি ভাবলাম দাদা স্কুল গেছে, সাইকেল চালিয়ে নাকি। কেন নামায়নি? দেখেছো, তোমার বলা কিচ্ছু নেই, দাদা বললেই করে দেয়, তাই না? তুমি আমাকে বলবো, আমি নামিয়ে দেবো, ঠিক আছে? সকালে একটু টিফিন হচ্ছে, রুটি, কালকে চিকেন কষা আছে, কালকে আবার চিলি চিকেন বানিয়েছিল, সেটাও আছে। এক পিস দাও, খাই। পরশু দিন দিয়ে চিকেন চলছে, পরশু দিন রাতে ওদের বাড়ি খেলাম খাসি দিয়ে, কালকে সকালে খেলাম এই মাংসটা, রাতে খেলাম এই মাংসটা, আবার বাঁচিয়ে রেখেছি, এখনো খেলাম এই মাংসটা। বলো
এত খাওয়া যায়, তাও তো খাই। ডাক্তার তো বারণ করে দেখি আর করা। আমার কোলেস্ট্রল কদিন ঠিকঠাক করছিলাম, আর পারছি না। আমাদের ওই বাড়ি বসে হচ্ছিল বলো ঠিকঠাক। তাও আবার চেষ্টা করতে হবে, হবে না। কিন্তু এখন ময়দাটা অতটা বেশি খাওয়া হয় না, এই যে আটা ফাটাই খাই। তাও দুই এক সময় এত টানে না, তখন রোল খেয়ে নি। তো নির্ঝুম কেন? ঘরটা ভাল লাগছে না? নির্ঝুম কেন এত? পাগলা নাকি? আগে গেলে সব তুমি এইসবও করো, আমি বিয়ে করতাম না তোমার। এইসব তো আগে বলনি আমাদের বিয়ে আগে। আমাদের ছাড়া তোমার চলছে না। কি করছো এটা? বলো তো কি খাও না, খাচ্ছি। মূলো টাটা। দোকানে যাই, 10টা বাজে। ঘুরিয়া টাটা। গাইজ দেখো, জেরক্স মেশিন ঠিক করে এখন আবার জেরক্সের জন্য অ্যাড দিচ্ছি। এটা লিখছি, জেরক্স করা হয় লিখবো। আর ভাই ওখানে ফ্যানের কাজ করছে, আজকে ওর কাজ ছুটি আছে। আর রাতের বেলা অনেক চাপ হয়ে যাবে, নাহলে অনেকগুলো ফ্যান আছে তো। তো দুপুরেই চলে এসছে, বলছে করে ফেলি। আর আমি এটা করছি কারণ কি অনেক দিন বন্ধ ছিল জেরক্সটা, অনেক মানুষকে ঘুরিয়ে দিয়েছি, তো সেই জন্য এটাকে বানাচ্ছি। এখন জেরক্স করা হয়, দেখলে পরে আবার চলে আসবে কাস্টমারগুলো। আর এটা একটা কাট আউট ছিল, তার উপরে সাদা জেরক্সের পেপার মেরে দিয়ে এখন এটা লিখছি, জেরক্স করা হয়। ভালোই লিখেছি কিন্তু, বল ভাই। এই দেখো, নিজের তারিফ নিজে করে দিলাম, কেউ তো করবো না তোমরা। ঘাটটা এত ব্যথা করছে না, ঘোরাতেই পারছি না এদিক ওদিক। হ্যাঁ তো আমি কিছুই করিনি, শুধু এটা এখানে ছিল আর এটা এইভাবে ছিল। তুমি দেখি সব গুছাবা। ওটা বাদ দাও না, আমার ঘরে। ওটা কেন বাদ দেবো? তুমি নাকি সব গুছিয়ে যাবে। পরশু দিন আমি যে বালিশে শুই সেই বালিশ না দিয়ে একটা উঁচু বালিশ দিয়ে রাখছে, আমি সেটাই কি শুয়েছি দাও? আমি। আমি দেওয়ার কেউ না, আমি রেখেছি। তোমার বালিশ তুমি চেনো না, তুমি অন্য বালিশটা নাওনি কেন? সেটা তোমার দোষ। ওই দুটোর মধ্যে তুমি একটা আর উঁচু, সামনে এই নিচেরটা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নিচেরটা নিচু, ওই মোটা মোটা। হ্যাঁ, আমি ওইটাই শুই। সেটা তোমার তো fault, ওই তুমি বালিশটা আসার দিয়ে পরে রেখেছি, আরেকটা ওটাই বালিশ শুয়েছি। নামিও। পরশু দিন দিয়ে হালকা হালকা ঘাড়ে ব্যথা, আজকে আরো বেশি ঘাড়ে ব্যথা। সকালবেলা দিয়ে এরকম করতে পারছি, কিন্তু এই নিচু করতে পারছি না। এই জায়গাটা এত ব্যথা, এত পরিমাণে কি বলবো বলো। মানে কিভাবে প্ল্যান করে মারে জানো, এমনি তো মারতে পারে না, কি সব প্ল্যান করে করে রাখে। পাগলের মতন কথা। পাগলের মতো কথা। চুপ করে দাও। তুমি পাগল। এই যে মহিলা, এই যে ভাই খেতে এসে মেটে আলুই দেয়নি। আমি তো ছিলামই না ভাই। ছিল না মানে তুমি তো দিলা, তো বললো তুমি তো বাদ দেছো নাকি বললো। আমি বলো ভাত- আমারে বললো বৌদি মানে মেটে আলুই দেয় নাই। বৌদি মেটে দেয় না, আমি ভাত নিজের ভাত বেড়ে রেখে চলে লাগেছি। বললো তো ওই যে বড় বৌদি আমার মেটে আলুই দেয়নি। কে? এত সুন্দর মেটে আলুর তরকারিটা সেটা দেয়নি ভাইরে খেতে। হ্যাঁ, এই মাও বলে তুমি দাওনি। মা দেখতে বাইরে ভাত। ওই তো মা চিল্লাচ্ছে, আমি দিয়েছি। আরে মাও বলছে এই দেয়নি দেয়নি, তোমার কথা বলছে। আমি দিইনি, ওটা মা আমার দিয়েছে ভাত। তাই বলছে। আরে মা ওইখানে- বলছে ওইখানে যে গেছে, হ্যাঁ হ্যাঁ দেয়নি ওইটাই দেয়নি। পাচ্ছি, তোমার দাদা আমার নিচে এখান দিয়ে। আমি আমি ওই যে ঘুরিয়ে পাচ্ছি। হ্যাঁ মা, হ্যাঁ ঠিক বলছো, হ্যাঁ মানে তুমি কেন? দেয়নি, খেতে দেয়নি। এই যে ভালো দিল। মেয়েটার তরকারি দেয়নি। তো দেয়নি কেন? ওর দোষ। তুমিও দেবা জিনিসটা কি আমি আছে ছিলামই জানলে? না। তুমি তো বললো যে তুমি দেয়নি, তুমি দাওনি ও নাকি। বলতেই পারে না। ও বললো ডাল দিচ্ছে আর সয়াবিন দিচ্ছে বৌদি। আমার মতন নয়। আমার তো বললো যে বৌদি লোকের ঘরে সয়াবিন দোষ দিচ্ছে। চাপাবে। মা শেষমেশ বাথরুম দিয়ে বেরিয়ে যাইছে। সেটা পাইলে না। ও মা কে দিয়েছে ওরে ভাত? আমি মেটালো দাওনি কেন ওকে? আরে আমি একটা মিনিট ভুলে গেছি। ও, ভুলে গেছে কা করে রুটি দিয়ে নিজে খাইতে আর নিজে ভালো কি হ্যাঁ, করে? ভুলে যায়। তো যাই হোক, মা হচ্ছে ভুলটা করেছে, বৌদিকে তো ইয়ার্কি মারলাম। আর তার সাথে আমাদের রয়েছে সুন্দর ডাল আর সুন্দর সয়াবিন আলুর তরকারি। এটা কে ভালো খায়? আমি দাদা খাই না। হ্যাঁ, তুমি ভালো খাও না? হ্যাঁ, চলো। আমি পুরো খেয়ে নিচ্ছি।
পুরো খেয়ে নিয়েছো? এটা পুরো খেতে পারবে তুমি? এটা পুরো খেতে পারবে? তোমার থেকে এই আতাটা বড়, তোমার থেকে এই আতাটা বড়, তুমি কি করে খাবে পুরো? আমি, ম্যাম আর এই যে পাপা তিনজন একটু বাজারে এসেছি। ভাইকে দোকানে বসিয়ে রেখে এখন বাজে 9:30। আবার ওই বিটরুটের জুস ফুস খাওয়া শুরু করেছি তো, তাই ম্যাম বললো চলো একটু বাজার দিয়ে করে আসি, তারপর চাল লাগবে। ওই কিউট কিউট গাজর কই? কত? 80 টাকা, তাই 40 টাকা 500 নিয়ে নাও। হ্যাঁ, গাজরগুলো খুব ভালো গাজর, এই তো। বাবা গাজর বাঁচো তো পাপা, বাবা একটু গাজর বেচে দাও। পাপা একটু গাজর বাঁচো না। তুমি বাঁচবে, বাঁচো। ওকে একটু বাঁচতে দাও, ও একটু বাঁচতে চায়। বাজারে এসে দেখো কি সুন্দর বাঁচছে। ও বাবা, ইস হয়ে গেছে বাবা 500। খুশি তো? বাদাম দাও 5 টাকার। 530 গ্রাম হেভি বেঁচেছো তো দুজনে মিলে। আমাদের বাজার কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু চালটা নেবো আমাদের দোকান থেকে, তাহলে হয়ে যাবে, তাই তো? Yes, yes. আর পাপা সামনে বসে দেখো গজা খাচ্ছে, গজা। এই গজা খাচ্ছ? খাওয়া দাওয়া হয়ে গেছে মা? খাবা এখন? ও, ওদেরকে ওই বাড়িতে দিয়ে এসেছিলাম, এখন দোকান বন্ধ করে ভাইয়ের আমি এসেছি, দিয়ে আমি এখন আবার ওদেরকে আনবো, তারপরে এসে খাওয়া দাওয়া হবে। আর ফোনে 1 ফোঁটা চার্জ নেই, তাই একটু চার্জারটাও নিয়ে যাচ্ছি, কতক্ষণ লাগে কে জানে। মাত্র 15% চার্জ। তোমাদের খাওয়া ফিনিশ? কি বললো? কি বললো বৌদি? হ্যাঁ বেবি, ওই তাও সুস্থ নয়, দাও 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 দাও। এই এই বাবা বাবা, ভয় পেয়েছি না? এটা হট নট দিয়েও দেয় আমার, হ্যাঁ এর জন্য ভয় পেয়েছি আমি। আমার হাতে ধরো তো, বলো হাতটা ধরেন না। তোমাকে জানাবো, দেখতে পারবে না। তুমি হেভি বডি তো। ওই আরেকজন দেখো, আরেকজন দেখো। কি হয়েছে বাবা, কি হয়েছে? কষ্ট, কষ্ট হয়ে গেছে? কি করে এরা দেখো, আরেকজন। গন্ডি কাটে। ওহো, তাও তো ঠিক। পাপা তো সব মনে আছে, কিভাবে গন্ডি কাটে দেখো। ওই দেখো দেখো, ওই মা যেরকম গন্ডি কাটে সেরকম কাটছে, এই দেখো। এদের পাগলামি সারাদিন চলে, এখন এরা ঘুমাতে চলে যাবে। মার ভাই ভাত খাচ্ছে, এখন আমিও খেতে বসবো। একা একা বলতে ম্যাম খাবে না, কেন যে বিকালবেলা করেছিল নাকি পকোড়া, সেই পকোড়া খেয়ে বলে পেট একদম ভাপ দিয়ে আছে, তাই বউ খাবে না বলে আমি আসলাম নিচে। মাকে বললাম করে ভাত বেড়ে দাও, মার খাওয়া প্রায় শেষ। কি খাবো? ডাল আর সোয়াবিন, ওটাই ভালো খেয়েছিলাম দুপুরবেলা। না ভাজা খাবো না, ডাল আর সোয়াবিন দিয়ে খাবো। এখন তোমাদের সামনে আমার ছেলে গান শোনাবে, আর ওর বাবা নিচে দেখাবে। বাবা গাও, তুমি গাও, আমি আজকে নাচবো। এই কি গান? हाथ दो मुठिया के। अच्छा मेरा मुल्क मेरा देश गाओ। मेरा मुल्क मेरा देश मेरा ही वतन, शांति का उन्नति पैर का चमन, ए वतन ए वतन ए वतन। জানে মন জানে মন জানে মন। আর একটা ভালো ড্যান্সের গান গাও না বাবা একটা। তুমি এসব গান পারো? কি গান জানি পারো না? বাংলা গানগুলো কি জানি বলো, কি গান বলো, বলো বলো। কে কি কয়? কে? তুমি গান গাও, তুমি গান গাও। জয় হিন্দ, তো গাও জয় হিন্দ। जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद
চলো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে, গুড নাইট। নিজেরা কি মিঠুন